ওরে মানুষের ভিতরে যদি খুদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। মানুষের ভিতরে যদি খুদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। যেমন মনসুর হাল্লাস জীবন দিল, মনসুর হাল্লাস, মনসুর হাল্লাস জীবন দিল, পাইল মাবুদ মাওলার মন। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। খাদেম ডাক দেখো হুজুর কি করব বলেন না, বলে আমার দেহটারে তারা জ্বালায়া দিবে, আমার দেহটারে তারা টুকরা টুকরা করবে। মনে রাখবারে যদি আমারে মারার পরে, আমারে কতল করার পরে এলাকার মধ্যে কোনো দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে তুমি আমার একটা জামা নিয়া দজলা নদীর মধ্যে ফেলাইয়া দিবা। দজলা নদীতে ফেলাইলে দেখবে এলাকার প্লাবন বন্ধ হয়ে গেছে। হযরত মনসুর আল্লাহর কাছে হযরত জুনায়েদ বাগদাদি আগমন করছে গো। আয়েশা ডাক দিয়া কয়, ও মনসুর, তোমার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছা হয়। আমরা তো প্রথমে তোমার বিরোধিতা করেছিলাম, তোমার ব্যাপারে যাচাই বাছাই করে দেখি তুমি মনসুর হাল্লাস এমনি এমনি আনাল হক কও নাই, তুমি মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার প্রেমের সুদা পান কইরা আনাল হক শব্দ ব্যবহার করছো। ও মনসুর, তুমি বলো না তুমি কেমনে মাওলার সাথে প্রেম করছো, প্রেম কারে কই তুমি বলো। মনসুর হাল্লাস কয়, জুনায়েদ প্রেম কারে বলে শোনো, আজকের দিনকে প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। মারহাবা কইলেন না? কয় দিনের প্রেম বলে? আজকের দিনের প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শোনো জগতের মানুষ, আমি মনসুর হাল্লাজের কথাটার বেদরা বুঝি নাই। এমন টাইমে যখন আমি মনসুরের সঙ্গে কথা বলতেছিলাম, হযরত মনসুরে বাদশা দইরা নিয়া তার সেনাপতিদেরকে নিয়া সুন্দর একটা ফাঁসির মঞ্চ সাজায়া মনসুরে ফাঁসির মঞ্চে দাঁড় করাইছে। ওই ফাঁসির মঞ্চের ভিতরে যেই ব্যক্তিটা জল্লাদ তারে ফাঁসি দিবে, মনসুর হাল্লাজ ফাঁসির মঞ্চের মধ্যে যখন দাঁড়াইছে, বাদশা নিচে দাঁড়ায় ডাক দিয়া কয়, মনসুর তুমি একবার স্বীকার করো, একবার স্বীকার করো তুমি ভুল করেছ। মনসুর হাল্লাজরে যখনই স্বীকার করতে বলে তিনি বলে আনাল হক। যখন এই কথা বলে সাথে সাথে জল্লাদ নামক লোকটা যায়া মনসুর হাল্লাদের গলার মধ্যে চাপ দিয়া ধরছে। ও বন্ধু, মনসুর হাল্লাদের সামনে দাঁড়ায়া হযরত জুনায়েদ বলে, মনসুর যে বলছিল আজকের দিনকে প্রেম বলে, আমি এখন বুঝছি মনসুরের গলাতে চাপ দিছে, মনসুর একবারও উফ শব্দ ব্যবহার করছে না। এই জন্য মনসুরের আজকের ব্যথা পাওয়াটারে মাওলার প্রেম বলে। মনসুর এই জন্য মাওলার প্রেমে পাগল হইয়া আল্লাহ শব্দ আনাল হক শব্দ ব্যবহার করছে। মনসুর কোনো কথা বলে না। বন্ধুগণ শুনে একটু অন্তরের কানটা লাগাইয়া এবার পরের দিন মনসুর হাল্লাদের শাস্তি হলো ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া এলাকার সব মানুষের কাছে নিয়ে যাবে। গলায় দড়ি লাগাইয়া এলাকার মধ্যে ঘুরাইতেছি। এলাকার মানুষ হযরত ফাঁসির আসামি মনসুর হাল্লাদকে দেখার জন্য রাস্তার মধ্যে দলে দলে আগমন করলো। হযরত মনসুর হাল্লাদ কয়, আমার দেখার জন্য যখন দলে দলে আগমন করলো, সব মানুষগুলা ফাঁসির কাস্টের সামনে দাঁড়াইছে। বাদশা ডাক দিয়ে কয়, মনসুরের প্রথম শাস্তি চলে গেল গতকালকে, আজকের শাস্তি হইল মনসুরের শরীরের মধ্যে এলাকার মানুষ তোমরা সবাই মিলা তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবা, তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবা। সব ইসুন দিয়ে লেখছি উরুস মুবারক, আর বেডিয়েতে স্টেজে তুলে গান বাজনা করি তা বন্ধ। এটা ঠিক নাতিন জামাইয়ের মতো বন্ধ। এটা আমরা সুন্নিদের ইমানকে হরণ করে। আর আপনারা যারা ঠিক ঠিক কন, হবিগঞ্জ শিবপাশার এই অত্র অঞ্চলের বহু জায়গার ভিতরে এমন বেডিয়ের দিয়ে গান বাজনা করে, আর আপনারা সামনের মুসল্লি হয়ে যান। কিদা আসিনি নাই বলে, একবার নাই বলে আসেনি। আমি নিজে তো দেখি মাঝে মাঝে আজমিরিগঞ্জতে মাহফিলতে যাওয়ার সময় তো দেখি কোন জায়গা হয়। আপনাকে আমার সিনার লাগবো? আল্লাহর কসম করে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া উরুস মুবারকের নামে যারা ব্যক্তি নেন না চায়, এরা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক পূর্ব ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে নাই। পুরো সুন্নি জামাতকে কলঙ্কিত করে উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে তারা গান করে। এই ভণ্ডরা ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক?
আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমার এই ওয়াজে কয়েকজনের মন বেজার হয়ে যাবে গা, হুজুর কিতা কই, আপনারা বলেন এগুলো আছে না নাই? এগুলার কারণে দেখেন যে 5 আগস্টের পর বাংলাদেশে 90টার উপরে মাজার ভাঙছে। কথা কন না কেন? মাজার ভাঙে নাই? আপনার কি মাজার ভাঙার পক্ষে ছিলেন নাকি? পক্ষে ছিলেন? আমি পক্ষে ছিলাম। হুজুর কি কন, আপনি কি ওহাবি নাকি? না না না, আমি ফাঁকটা গরম শুননি। আমি যে শুননি আমার নাম হলো বুজ্জালা বাতেলরা। ও তুমি ইসলামিক না জানি হুজুরটা ভাইরাল। ও আমি কেন লেগে ফক্কা ছিলাম জানতেন না? অতদিন পর্যন্ত এই মাজারের পীর মাশায়েখরা আপনার ফকিরের টেহা লয়ে গেছে, মাজারের উরুসে গরু নিছে, ছাগল নিছে, নিয়ে খাইয়া তার ফ্যাক্টরি মুড়া বানাইছে। কথা কম ঠিক হইলো কম, বেশি হইলো কম। খাইয়া খাইয়া ফ্যাক্টরি মুড়া বানাইছে, এর পকেট গরম করছে। আমি চিন্তা করছি যে 90টা মাজার ভাঙছে, প্রত্যেকটা মাজারের লগে যদি একটা একটা মাদ্রাসা থাকতো, আর মাদ্রাসাগুলোর ভিতরে যদি 200 করে ফোলাফাইন থাকতো, এই ফোলাপানগুলো যদি একটা একটা লাড়ি লইয়া যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে গেছে দৌড়ানি দিত, তো হায়া ভালো যাইলে এখন থেকে ওই ফিসাবের টেহা দিবে যে ফিসাবের মাদ্রাসা আছে, যে ফিসাবের মাদ্রাসা না এই ফিসাবের উরুসে গরু দেওয়া বন্ধ। কথা কয় না? যে ফিসাবের মাদ্রাসা না এই ফিসাবের উরুসের ভিতরে ছাগল দেওয়া বন্ধ। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজে বেজার হইতেছে? আহলে সুন্নাত ওয়াল জামাত শক্ত একটা জায়গা, আহলে সুন্নাত ওয়াল জামাত শক্ত একটা প্ল্যাটফর্ম। এটাকে যারা নষ্ট করতেছে এদের সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নেই। আছে নাকি? আছে নাকি? আব্বাজি আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলে যায়, আপনারা যারা এই গান বাজনার ভিতরে যান, বেডিয়াইতেন না নাসাইরি যান, আপনারা এক একজন কুফরি করে কাফেরে রূপান্তর হয়ে গেছেন, আপনারা নিজেরা জানেন না। আপনারা এক একজন মুরতাদ হয়ে গেছেন, আপনারা জানেন না। আপনারা এক একজন ফাসিক হয়ে গেছেন, আপনারা জানেন না। এক একজন জিন্দিক হয়ে গেছেন, আপনারা জানেন না। কোন মারফুত আমার সামনে দাঁড়ায় কোক হবিগঞ্জে না সারা বাংলাদেশে উরুস মুবারকের নাম দিয়া বেরিয়ে তিস্তাতে তুলে গান বাজনা করে যাস, জুতা দিয়ে তারা ফাটাত বাইরে মন, জুতা দিয়ে তার সামনে দাঁড়ায় কোন এমন কোন ফুট বাংলাদেশ হলো তৈরি হয়েছে। আপনারা হাসতেছেন, আপনারা হাসতেছেন। আপনারা বলেন সুন্নিয়তের ভিতরে কি বেরিয়ে দিয়ে গান বাজনা আছে? বেরিয়ে থাকবো ফদ্দাত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বাইরেতে দিও না, আর আমরা বেরিয়ে দিয়ে না আছে। কথা কন না? খোদা এগুলার বিচার করবে। একটু মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সুতার লগে আমার দূরত্বটা বেশি হয়ে গেছে। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমানেরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। 1 ঘন্টার উপরে সময় অতিবাহিত হয়েছে, তেরো হয়েছেন আপনারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মনসুর হাল্লাজ কয় বয়স আমি বড়, বইন আমার ছোট, কিন্তু বইনের ক্ষমতা কম না বেশি? কথা বলেন, বইনের ক্ষমতা কম না বেশি? হযরত মনসুর হাল্লাজ বড় জগতের মানুষ। আমি আমার বোনের দিকে তাকাইলাম, কিন্তু আমি ওই দিন নদী পার হইতে পারলাম না। আমি আবার পরদিন পর্যন্ত অপেক্ষা করলাম। আমি একটা নৌকা রাখলাম ঝোপঝাড়ের পেছনে। আমার বোন পরের দিন ঠিক একইভাবে পাহাড়ের সামনে দিয়া নদীটা পার হওয়ার জন্য জংলা পার হইতেছেন। আমি দেখলাম আমার বোন আগের মতো আবার জংলা পার হয়ে যাচ্ছেন। আমি আমার বোনের পেছনে পেছনে নৌকাটা দিয়া জংলাটা পার হইলাম। আমি যাই দেখলাম ওই জংলার গভীরের ভিতরে একটা গুহা আছে, যে জায়গার মধ্যে আমার বোন ধ্যান করেন। শাহজালাল ইয়ামিনী ধ্যান করছিলেন, শাহপুরানী ইয়ামিনী ধ্যান করছিলেন, নাসিরউদ্দিন সিফা সালা রহমাতুল্লাহ আলাইহি ধ্যান করছিলেন। যে জায়গাটা এখনো আছে, হযরত গাউসুল আজম মাজভান্ডারী কিবলা কাবা উনিও ধ্যান করছিলেন। জিনার ধ্যানের জায়গা এখনো বিরাজমান আছে। ওই গাউসুল আজম মাজভান্ডারী ধ্যানের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে মানুষ নিজে যাওয়া লাগে না। সেখানে কয়েকটা কুকুর আছে, যে কুকুরগুলা মানুষকে ধ্যানের জায়গাতে আনা নেওয়া করে। মানুষ যাওয়ার সময় আগে আগে হাঁটে, আর মানুষ এগুলার পেছনে পেছনে যায়। কারণ আল্লাহর ওলিদেরকে কুকুর চিনে, বিড়াল চিনে, দুনিয়ার সব পশু পাখিরা চিনে, কিন্তু আমরা সমাজের কিছু মানুষ নামের বেঈমানরা চিনে না। কথা কন্যা ঠিক না ঠিক? ও বন্ধু,
আমি আপনাদের কাছে আর একটু করজোড়ে আবদার জানাই, মনোযোগ দেন। মনসুর হাল্লাজ বলে আমি সামনে গেলাম, আমি সামনে যেয়ে দেখলাম আমার বোনটা গুহার মধ্যে প্রবেশ কইরা, গুহার ভিতর তাইকা একটা কৌটার মধ্যে করে কেমন জানি পানি আনলেন, ওই পানিটা সামনে রাইখা আমার বোনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার বোনে 2 রাকাত নামাজ আদায় কইরা পানিটা পান করতেছেন। আমি দেখলাম আমার বোনের সুরুতটা জানি কেমন একটা সুরুত হয়ে গেছে, ওই সুরুতের মানুষ দুনিয়ার কোনো মানুষকে বোঝা যায় না। আমি আবার আমার বোনের সামনে গেলাম, আমি ডাক দিয়া বললাম, বোন গো বোন, ও আমার কলিজার টুকরা বোন, আপনি যে পানিটা পান করেছেন, এই পানিটা পান করার জন্য আজকে 3 দিন আমি দেখতেছি আপনি আমার মারে ঘরে ফালাইয়া রাইখা আপনি জঙ্গলার মধ্যে আইসা এই পানিটা পান করেন। ও বোন, এই পানিটা কোন পানি গো, যেটা পান করেন আপনি এত শান্তি পান, আর যেটা পান করার জন্য গভীর রজনীতে কাউরে ভয় না পেয়ে আপনি বের হয়ে যান? আপনার কি ইজ্জতের ভয় নাই? আপনার কি মান সম্মানের কোনো ভয় নাই? ওরে মান কুলমান সব হারাইলাম মুর্শিদ প্রেমে পইরা বাজানো, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। হাইরে জাতি কুলো মান সবই দিলাম, আমার টানো মুর্শিদের পায়রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আমার মরণের কালে যেন তোমার দেখা পাই মুর্শিদ, আমি তোমার নামে বড় শান্তি পাই। আমার বর্ণিদানের কঠিন দিনে তোমার যেন পাই বাজানো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মনসুর ডাক দিয়া কই বোন রে বোন, দাসনা তোর পানিটা আমি একটু পান করি। বোন ডাক দিয়া কই ভাইজান না, এই পানিটা খাওয়ার জন্য যোগ্যতা লাগে, এই পানিটা পান করার জন্য আলাদা ক্ষমতা লাগে। ও বোন কি বলো, পানি খাওয়ার জন্য নাকি যোগ্যতা লাগে? বলে হ্যাঁ হ্যাঁ যোগ্যতা লাগে। বোন রে না না না, আমি তোমার কথা শুনতে চাই না, আমি এই পানিটা পান করতে চাই। এই কথা বইলা হযরত মনসুর হাল্লাজ বোনের হাত থাইকা ওই পানির পাত্রটা নিয়ে আনিছে। বোন একটা ডাক দিয়া কয়, ভাই মনসুর, পানি পান কইরো না রে, এই পানি পান করার জ্বালা কত, এটা তুমি সহ্য করতে পারবা না। মনসুরকে আমি আমার বোনের কথা শুনলাম না, আমি 3 বার পানিটা পান করলাম। আমি পান করার পরে আমার জবান দিয়া নিজে নিজে শব্দ বের হয় আনাল হক, আমার জবান দিয়া নিজে নিজে শব্দ বের হয় আনাল হক। আমি যখন এলাকার মধ্যে গেলাম, আমার দুস্থ ছিল জুনায়েদ বাগদাদি, আমার দুস্থ ছিল আব্দুল্লাহ মারুফ কারকি, আমার দুস্থ ছিল হযরত শিবলি নুমানি, আমার দুস্থ ছিল বড় বড় বুজুর্গানি দিন। এরা আমার সামনে আসে, কিন্তু আমার সামনে আইসা আমার দুস্থ কইয়া ডাকে, আর আমি কই আনাল হক। আমার কাছে যখন এরা আসে গো, আমার তারা আর বালা মনে করে না, আমার তারা পছন্দ করে না। কেন পছন্দ করে না জানো? কারণ আমি আনাল হক বলছি। আমার দুস্থদের মধ্যে যারা ছিল সবাই ছিল শরীয়তের আলেম। শরীয়ত আর তরিকত এক জিনিস, কথা কেন? শরীয়ত আর তরিকত এক জিনিস। তরিকতের সাগরে ডুব দিলে দুনিয়া মনে হয় না। আমরা তো ডুব দিছি না, আমরা শুধু মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি। বায়াত গ্রহণ করার পরে আমরা টোয়া পাওয়া যায় না, মনে হয় যে আমি বড় হুজুর হয়ে গেছি। কথা কেন? ঠিক না ঠিক না? গতকাল আমার মাহফিল ছিল বিজয়নগর রাউলিয়া বাজার, 13 জন বেরিয়ে দিয়েছে মুড়ি দিবেন লেগে। 3 ফুলা তার বাপসা হয়েছে, হুজুর মুড়ি করান। আমি বলছি আমার কাছে মুড়ি দিতা আগে মিনিমাম 3টা মাস তাহাজ্জুদ নামাজ পড়ো। কয় মাস? কথা কয় না কি লাগে? আর আমরা মাশাআল্লাহ হিসাবরা যদি আগে কেউ কয় যে হুজুর মুড়ি দিতে পারছি, হ্যাঁ মুড়ি দো, মুড়ি একটা বাড়াইতে পারলে তো একবার এলাকা তাইলে 100 টাকা হাদিয়া বেশি। কথা কয় না? মুড়ি একটা, আরে মুড়ি তো এমনি হয় না বেটা, মুড়ির জীবনটা পরিবর্তন করবার লাগে হয়। আপনারা তো মনে করতেছেন যে পীর মাসেকের হাতে হাত ধরলে মনে কান্দা ছেড়ে গেছে গা। না না না, আরে মিয়া পীর মুর্শিদের হাতে হাত ধইরা উনি আপনার মারেফতের ডাক্তার, কলবের ডাক্তার, উনি আপনার প্রেসক্রিপশন দিবে। ওই প্রেসক্রাইব মোতাবেক এই রুহানি ডাক্তারের চিকিৎসা নিয়ে আপনি আপনার আখেরাতটা সুন্দর করবেন। আর আমি ফির সাহেবের কাছে বইয়া থাকেন, বহুত ফির সাহেব আছে মুরিদদের সামনে বই বইয়া
কিটা ইটা হিসাব ফেসাব ফেসাব বহুত হিসাব আছে মুরিদ বিডিএনদের সামনে নিয়ে বসে থাকে মা কুয়ে মাথা দাঁত বুলে দেয় যায় আছে নাকি কথা কই না তো এমন হিসাব আছে এটা হিসাব না বাপ এটা কিতা না হক্কানি হিসাব কি বেরিয়ে গায়ে ধরে নাকি হক্কানি হিসাব কি সিগারেট খায় নাকি হিসাব যদি সিগারেট খায় মুড়িতে গান দেখাইব কথা কয় না তো হ্যাঁ আসেনি এমন আমরা হক্কানি ফিরের পাগল ইবনে মাজাহ শরীফের ভিতরে হক্কানি ফির চিনেছি 303 নম্বর পৃষ্ঠায় হ্যাঁ হুজুর নবীজি আপনি কোন হক্কানি ফির কোনটা কারণ ফিরের বাজার গরম টাকা পয়সা যত বেশি যে দরবারে ডেক যত বেশি যে দরবারে গরু ছাগল যত বেশি এ দরবারে মুড়ি বেশি কথা ঠিক না তো ঠিক না ঠিক আল্লাহ নবী কয় না না ডেক দেখা ফির চিহ্ন না গুরু দেখা ছাগল দেখা ফির চিহ্ন না মানুষ বেশি দেখা ফির চিহ্ন না নবী কেমনে চিনতাম ইজা রু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা তোর ফিরের দিকে চাইলে আল্লাহর কথা যদি মনে হয় তাহলে এটা হক্কানি ফির মারহাবা কোন আমি যেই যেই দোষগুলা কইলাম ফিরসাবরা এই দোষটি যদি তোমার কোনো ফিরে থাকে এ ফির তালাক দাও কারণ এ ফির নিজেও জাহান্নামে মেলে বলকে তোর ওটা নিয়ে লয়ে দেব আপনার কি কষ্ট হইতেছে না সুমন ভাই দেখো গেছে গা সুমন ভাই ও আজকে আর কিছুক্ষণ চলতো নি আমার জোনাই সিদ্দিকে আইছে আইয়া পড়ছে আরে ভাগলা দি আরেকজন আছে আমার পরে লাগাই দিছে মার হাওয়া কোন আমি পোস্টার দেখছি আমি পোস্টার দেখি গাড়ি এটা দি বক্তার একটা মেলা লাগাই দিছে রে শিবপাশা 1 নাম্বার জুনায়েদ সিদ্দিকী 2 নাম্বার হুসাইন আহমদ তাহিরি 3 নাম্বার শামীম রেজা 4 নাম্বার মুজাক্কির হোসেন জিহাদি 5 নাম্বার মুফতি কারি শেখ মতিউর রহমান জিহাদি তার মানে 1 2 3 4 5 2 ঘন্টা করে ওয়াজ করলে 10 ঘন্টা রাত কি থাকবো না কাইতে যাবো গা মারহাবা না না কয় না তো মারহাবা গুলি গুনইব আরো জোরে কোন মারহাবা আপনাদের মোটামুটি ইন্ডিয়াতে একটা আসন লয়ে এসেছেন এক একটা নির্বাচনে খার করে দিলে কি একটা লাভ হইব আপনারা জোরে কোয়েন মারহাবা তাহলে আমার ওয়াজ দায়িত্ব আর জোরে কোন না মারহাবা আর মিয়া মনসুর আল্লাহ কেমন মাওলার পাগল আছিল দেখেন না আমরা তো পাগল ববের পাগল টেহা না হইলে আমি আমুনিয়া নে আমি আমু আমি আইতাম না টেহা না হইলে আর মনসুর আল্লাহ কি জাতের পাগল আছিল একটু দেখেন শোনেন আমার বাবা মনসুর আল্লাহ পানি খাইছেন কিন্তু মুহ দিয়া বাইর হই কি আনাল হক আমি খোদা তো লগের যে ভাইয়া বন্ধু ছিল সবই শরীয়তের মোল্লা কথা কই না আমি নিজে কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা আমি নিজে হেফজ পড়ছি 3 ফারা কমি মাদ্রাসা আমার তাইসিরের উস্তাদ কমি মাদ্রাসা আমার যে তিরমিজি শরীফের দরজ দিছে তাও কমি মাদ্রাসার এক উস্তাদ আমারে যখন যেদিন তিরমিজি শরীফের দরজ দা আমার কয় তুই তো আমার কাছে ফিরে যা আমরা বই করবি আল্লাহর কসম আমি কোনোদিন বকছি না কি লাগে বই না জানেন কারণ এদের ভিতরে আমনে সবাইরই দেখতে পাগল হইন না দুই একটা উগ্র থাকলেও ভালো হুজুর আছে শুধু আকীদার ব্যাপারে আমরা একটু তফাৎ আনলে মোটামুটি আমল আখলাক সবই এক কিদা আমরা আকীদার ব্যাপারে যদি তফাৎ থাকে এর হিসাব হে দিব আমার হিসাব আমি দিব কথা কই না খাও এর হিসাব হে দিব আমার হিসাব আমি দিব ময়দানে মাসরে ফমান নেব কোনটা সঠিক আর কোনটা বেঠিক ঠিক আছে তো শুনেন এবার আমি বহাবই করি না তো শরীয়তের আলেমরা বিফাদ দিছে এলাকার বাদশা আবু বকর শিবলির কাছে হুজুর আনাল হক দাবি করছে মানিতে খোদা তারে ধরেন না কেন শাস্তি না দিলে তো আপনিও মুশরিক হয়ে যাবেন গা আপনার এলাকার মানুষকে মুশরিক বানাইবো বাদশাকে তাড়াতাড়ি মনসুরে আটকাও কার আটকাবে লাগে বসে মনসুর রে মনসুর হাল্লাদরে আটকাইছেন তার জাল হাজতের মধ্যে অনেক দিন রাখছে আঘাত করতে করতে শরীরটার একবারে আঙ্গার বানায়া ফেলছি মনসুর হাল্লাজ ডাক দিয়া কয় জগতের মানুষ আমারে যখন আঙ্গার করে ফেলে আমার ইন্তেকাল হবে ইন্তেকালের আগে আমারে যখন ফাঁসি দিবে এমন টাইমে আমার খাদেম আমার কাছে আসছে খাদেম আইসা ডাক দিয়া কই হুজুর আপনি আপনার ভুলটা স্বীকার করেন আপনি যে আনাল হক বলছেন এটা আপনার ভুল হয়ে গেছে এটা আপনি স্বীকার করলে আপনারা বাদশা মাফ করে দিব ওনারা যখন এই কথা বলে তিনি আবার কয় আনাল হক আবার কি কয় আমি খোদা আমি হক আমি সত্য আমার উপরে কোনো সত্য নাই ওরে মানুষের ভিতরে যদি খোদার থাকে বসবাস আনাল হক বলিয়া মানুষ
করতে পারে স্বর্গবাস। মানুষের ভিতরে যদি খোদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। যেমন মনসুর হাল্লাস জীবন দিল, মনসুর হাল্লাস, মনসুর হাল্লাস জীবন দিল, পাইল মাবুদ মাওলার মন। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। খাদেম ডাক দেখো হুজুর কি করব বলেন না, বলে আমার দেহটারে তারা জ্বালায়া দিবে, আমার দেহটারে তারা টুকরা টুকরা করবে। মনে রাখবারে যদি আমারে মারার পরে, আমারে কতল করার পরে এলাকার মধ্যে কোনো দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে তুমি আমার একটা জামা নিয়া দজলা নদীর মধ্যে ফেলাইয়া দিবা। দজলা নদীতে ফেলাইলে দেখবে এলাকার প্লাবন বন্ধ হয়ে গেছে। হযরত মনসুর আল্লাহর কাছে হযরত জুনায়েদ বাগদাদি আগমন করছে গো। আয়েশা ডাক দিয়া কয়, ও মনসুর, তোমার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছা হয়। আমরা তো প্রথমে তোমার বিরোধিতা করেছিলাম, তোমার ব্যাপারে যাচাই বাছাই করে দেখি তুমি মনসুর হাল্লাস এমনি এমনি আনাল হক কও নাই, তুমি মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার প্রেমের সুদা পান কইরা আনাল হক শব্দ ব্যবহার করছো। ও মনসুর, তুমি বলো না তুমি কেমনে মাওলার সাথে প্রেম করছো, প্রেম কারে কই তুমি বলো। মনসুর হাল্লাস কয়, জুনায়েদ প্রেম কারে বলে শোনো, আজকের দিনকে প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। কয় দিনের প্রেম বলে? আজকের দিনের প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শোনো জগতের মানুষ, আমি মনসুর হাল্লাজের কথাটার বেদরা বুঝি নাই। এমন টাইমে যখন আমি মনসুরের সঙ্গে কথা বলতেছিলাম, হযরত মনসুরে বাদশা দইরা নিয়া তার সেনাপতিদেরকে নিয়া সুন্দর একটা ফাঁসির মঞ্চ সাজায়া মনসুরে ফাঁসির মঞ্চে দাঁড় করাইছে। ওই ফাঁসির মঞ্চের ভিতরে যেই ব্যক্তিটা জল্লাদ তারে ফাঁসি দিবে, মনসুর হাল্লাজ ফাঁসির মঞ্চের মধ্যে যখন দাঁড়াইছে, বাদশা নিচে দাঁড়ায় ডাক দিয়া কয়, মনসুর তুমি একবার স্বীকার করো, একবার স্বীকার করো তুমি ভুল করেছ। মনসুর হাল্লাজরে যখনই স্বীকার করতে বলে তিনি বলে আনাল হক। যখন এই কথা বলে সাথে সাথে জল্লাদ নামক লোকটা যায়া মনসুর হাল্লাদের গলার মধ্যে চাপ দিয়া ধরছে। ও বন্ধু, মনসুর হাল্লাদের সামনে দাঁড়ায়া হযরত জুনায়েদ বলে, মনসুর যে বলছিল আজকের দিনকে প্রেম বলে, আমি এখন বুঝছি মনসুরের গলাতে চাপ দিছে। মনসুর একবারও উফ শব্দ ব্যবহার করছে না, এই জন্য মনসুরের আজকের ব্যথা পাওয়াটারে মাওলার প্রেম বলে। মনসুর এই জন্য মাওলার প্রেমে পাগল হইয়া আল্লাহ শব্দ আনাল হক শব্দ ব্যবহার করছে। মনসুর কোনো কথা বলে না। বন্ধুগণ শুনে একটু অন্তরের কানটা লাগাইয়া এবার পরের দিন মনসুর হাল্লাদের শাস্তি হলো ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া এলাকার সব মানুষের কাছে নিয়ে যাবে। গলায় দড়ি লাগাইয়া এলাকা এলাকার মধ্যে ঘুরাইতেছি। এলাকার মানুষ হযরতে ফাঁসির আসামি মনসুর হাল্লাদকে দেখার জন্য রাস্তার মধ্যে দলে দলে আগমন করলো। হযরত মনসুর হাল্লাদ কয়, আমার দেখার জন্য যখন দলে দলে আগমন করলো, সব মানুষগুলা ফাঁসির কাস্টের সামনে দাঁড়াইছে। বাদশা ডাক দিয়ে কয়, মনসুরের প্রথম শাস্তি চলে গেল গতকালকে, আজকের শাস্তি হইল মনসুরের শরীরের মধ্যে এলাকার মানুষ তোমরা সবাই মিলা তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবা, তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবা। সবাই পাথর মারছে। পাথর মারার পরে হযরত মনসুর ফাঁসির কাছে দাঁড়ায় ডাক দিয়ে কয়, আমার এলাকার সবাই পাথর মারছ? সবাই কয়, হ্যাঁ আমি পাথর, সবাই পাথর মারছি। এবার মনসুর ডাক দিয়ে কয়, কেউ কি বাকি আছো? আমার পাথর মারতে দেরি হয়। এবার হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি বাকি আছি, আমি তোমার ফাঁসির কাছে দাঁড় করায়া আমি তোমার গায়ে পাথর মারতে পারবো না। বাদশা কয়, ও আবু বকর সিদ্দিক, তুমি যদি পাথর না মারো মনসুরে যেমন ফাঁসি দিব তোমারও তেমন ফাঁসি দিব। আবু বকর কয়, আমি শুধু মৃত্যু থেকে বাঁচার জন্য মনসুরের গায়ে আমি একটা পাথর মারছি। হযরত মনসুর বলে, ও জগতের মানুষ শোনো শোনো শোনো, আমার গায়ে যখন সে পাশি না পাথরটা মারছি, আমার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছি। বাদশা কই, মনসুর এলাকার সব মানুষ তোমার পাথর মারলো, তুমি উফ শব্দ ব্যবহার করলা না, চোখের পানিও ফেললা না। আবু বকর সিদ্দিক, তোমার পাথর মারার পরে তুমি কেন কান্দো, তুমি কেন শব্দ ব্যবহার করলা?
মনসুর কয় ও বাদশা, এলাকার কেউ আমার চিনছে না, আবু বকর শিবলি আমার চিনছে। চিনার পরে সে কেমনে আমার পাথরটা মারলো আমার বুঝে আসে না। মনসুর ডাক দিয়া কয় ও আবু বকর শিবলি গো, আপনি কেমনে আমারে পাথর মারছেন, কারণটা কি একবার বলবানি? আবু বকর শিবলি কয় শুধু ফাঁসি থেকে বাঁচার জন্য আমি তোমার পাথর মারছি, এটা আমার অন্যায় হয়েছে। ও শিবলি চোখের পানি ফালাই আর মনসুর হা হা করে হাসতেছে। এ মনসুর, ফাঁসির মধ্যে দাঁড়ায় কেউ হাসে না, তুমি কেন হাসো? মনসুর ডাক দিয়া কয় নিজে বাঁচার জন্য যেই ব্যক্তি একটা মুমিনের গায়ে পাথর মারে রে, সে কখনো জাহান্নাম থেকে বাঁচতে পারে না। যা যা যা, আমি মনসুর নিজে বাঁচতে চাই নাই, আমি মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার সুদা পান করতে চাই নাই, আমি আখিরাতের জান্নাতের সুদা পান কইরা আমার জীবন আমি বরবাদ করতে চাই। এবার দ্বিতীয় দিন চলে গেছে। আবু বকর শিবলি কয় শুনায়েত কয় হ্যাঁ আমি বুঝছি, মনসুর যে বলছে আগামীকালের দিনকে প্রেম বলে, একদিনে প্রথম দিনকে প্রেম বলে, এই 2 দিনের প্রেম আমি বুঝছি। আরে হযরতে মনসুর হাল্লাজ তৃতীয় দিনের প্রেম কি বুঝাইছে আমার বুঝতে বড় মন চায়। এবার তৃতীয় দিন মনসুর হাল্লাজে আবার আনছে ফাঁসি দেওয়ার জন্য। এবার সবাই ডাক দিয়ে কয় ও মনসুর হাল্লাজ, ফাঁসির আগে তো সবার যে কোনো একটা কাজ থাকে, চাহিদা থাকে, তোমার কি চাহিদা? কয় আমি 2 রাকাত নামাজ পড়তাম। কয় রাকাত? আমরা কইলে নইলে মার লগে দেখা করতাম, বাপের লগে দেখা করতাম, জিফুত ছেলেমেয়ের লগে দেখা করতাম। মনসুর আল্লাহ কয় রাকাত নামাজ পড়তাম। তার মানে আল্লাহর ওলি মনসুর আল্লাহ দে ফাঁসির কাছে দে মরবো, এও জানছে নামাজের দাম আছে। শিবপাশার ফোলাফেন জানছে না নামাজের দাম আছে। কথা কই না? নাম আসেনি? আছে, ফুইরেন। যদি না পড়েন, নামাজটা না পড়ার কারণে জাহান্নামে জ্বলবেন, যত বড় ইমানদার হন। বলে হুজুর আমার ইমান আছে, নামাজ দিয়ে কিতা করতাম? ইমানে তো ঠিক না, আমি নামাজ পড়তাম কি লেগা? ইটা জাত একজাত মুসলমান বাংলাদেশে আছে, কথা কন না? বলেন না আছে না নাই? আমার ইমানটাই তো ঠিক হয়েছে না, আমি নামাজ দিয়ে কিতা করতাম? মনে রাখবা মুসলমান, বেশি বেশি নামাজ ছেড়ে দেওয়ালা ব্যক্তিটা এটা কুফরি করে, এটা কাফের হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবী বলে যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার চেহারা নূর, চেহারার সৌন্দর্য কমায় দেয়। যেই ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার কামাই রুজির বরকত কমায় দেয়। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় এই ব্যক্তি শরীরের শক্তি আল্লাহ কমায় দেয়। যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলার ওই ব্যক্তির যত সন্তান থাকে ওই ব্যক্তির সন্তান সন্ততি দিয়ে তার কোনো লাভ হয় না, সন্তান সন্ততি তার অবাধ্য হয়ে যায়। 5 নাম্বার, যেই ব্যক্তি এশারের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার ঘুমের শান্তি করে না। এলাকার বহুত লোক দেখবা শিবপাশা বাজাতে ঘুমের ওষুধ না খাইয়ার পরে ঘুম হয় না। আসেনি এমন বড় পয়সাওয়ালা? আমি হিসাব করে দেখছি, যত বড় পয়সাওয়ালা হয় অত বড় বেনামাজিও। কথা কয় না তো? আমি জানি আপনারা ঠিক কইতেন না, কারণ ঠিক করলে বহুত জনের উপরে নিজের আওয়াজ করবে। ওয়াজ করতাম না, জিকির করতাম, যে কোনো একটা কর। আমি কই আমার ফরজ যে বক্তা ওনারা যখন আনবেন আনলে আমি 5 মিনিট জিকির করে দেব। কি কোন আপনারা? আমার টাইম কি আর কতদূর আসেনি? 1 ঘন্টা 40 মিনিট হয়েছে। যদি কোন যে আরো আছে তাহলে আমি ওয়াজ করি 1 ঘন্টা। হ্যাঁ 1 ঘন্টা টাইম আছে। কয়টার দিকে আনবেন কোন হুজুর? কয়টার দিকে আনবেন? আরে আমরা তো ঢাই দিতে খারাপ হয়ে গেছেন। 11টা বাজে এত কোন ওয়াজ করাবে? এরা টিয়া হালাল করতেছে, মানে হুজুরে যে দিব কেন তুললে আর পরে দেখা দিব। মারহাবা মারহাবা না কোন কলে ভেঙে দেব গা আমারে দিয়া নি। আমি তো অন শুরু করব। মা সবাই কোন মারহাবা, আস্তে করে স্যার জোরে কোন মারহাবা। এ মুসলমান ইমানদার শুনো, হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন জগতের মানুষ শোনো, আমি 2 রাকাত নামাজ পড়তে লাগলাম। মনসুর হাল্লাজের কোনো অন্যায় নাই, মাওলার প্রেমে পাগল হয়ে আনাল হক বলছি। 2 রাকাত নামাজ পড়ে মনসুর হাল্লাজ আল্লাহর দরবারে হাত উঠাইছি। আল্লাহর দরবারে হাত উঠিয়ে মনসুর হাল্লাজ ডাক দিয়া কয় মাবুদ যে আমারে ফাঁসি দিব তুমি তারে মাফ কইরা দাও। আর আমরা যদি শিবপাশের কোনো ফোলা ভাঙলে যদি এক গোষ্ঠীর একটারে যদি বাড়ি মেরে মাথা পুরা গোষ্ঠী লাড়ি লিয়ে বাইর, একটারে
কারো যদি আঘাত করে, আমি দেখছি ফেসবুকে, তোমরা মনে করো না যে আমি জানি না, দেখছি তোমরা পশ্চিমবাগ না কোন একটা মারামারি এসেছে, এটা মনে আমি ফেসবুকে দেখলাম। আমি আল্লাহ রে, আমি যে এলাকার যে মাহফিল করে আসি রে, তোরা যে শ্রেণীলে দূরে দূরি করস, নারীলে দূরে দূরি করস, করিস না বাপ, এটা সন্ত্রাস। এটা কি সন্ত্রাসবাদ? আল্লাহর নবী কয় যারা নেশা করে এবং সন্ত্রাসবাদ করে এরা আমার উম্মত না, এরা নবীর কি না? এলাকা হদ্দার নাই, সর্দার নাই, প্রধান নাই, তো সরকারের প্রধান বানান কে লেগা? দাও শ্রেণীলে দূরে দূরি করবার লেগা? এগুলা যেন কখনো এলাকাতে না হয়। আমি এই এলাকার মানুষ, আপনারা যারা ভাটি অঞ্চলে থাকেন, আপনাদেরকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আমি গত বছর যখন আসছিলাম, আমার মনে আসছে আমি এবছর আসবো, মানে 28 তারিখ না পশ্চিমবাগ, 28 তারিখে আমি আসবো। আমি এই যে কামরুজ্জামান সাহেব, খুব ভালো মানুষ, আমার সাথে কথা বলে, শিক্ষিত মানুষ, বুঝের একজন মানুষ। আমি ওর সাথে কথা বলে বুঝলাম যে হুজুর, এলাকার মানুষগুলার কাছে কোরআন হাদিসের পয়গাম দেওয়া হয় ঠিক, মানুষ শুনে ঠিক, ইন্ডিয়া ঢুকায়, ইন্ডিয়া বাড়ি করে না হুজুর, ইন্ডিয়া ঢুকালে কিছু হইলো এনে থাকলো, ইন্ডিয়া ঢুকায় না, এরা শুধু কান সুখ করে, বক্তার ওয়াজ শুনে বাড়িতে যায়, এরপরে কয় যে এই বক্তাটা ভাড়াই লিছে, কিন্তু বক্তা কি ওয়াজ করছে ওয়াজের উপর আমল করে না। যদি আমল করতে মানুষগুলো এলাকাতে এমনি থাকলো না, কথা কন না, মারামারি হইলে না। এলাকার মানুষের কাছে আমি করজোরে আবদার করি, সন্ত্রাসবাদ, মারামারি কইরা, লাঠি মেন্দা লইয়া দৌড়াদৌড়ি কইরা, দাও শ্রেণী লইয়া দৌড়াদৌড়ি কইরা তোমরা ঈমান হারাইও না, নবীজির দল থেকে বিভক্ত হইও না। নবী কয় যারা এমন দাও মেন্দা লইয়া দৌড়াদৌড়ি করে এরা নবীর দল না, মানে এরা মুসলমানই না। তো মুসলমান যদি না হও, মরলে তোমার জানাজা দেওয়াটা তো বেটা দায় দিত। কথা বলেন না, ঠিক না ঠিক? এলাকাতে যেন প্রশান্তি আসে, এলাকাতে যে সংগঠনগুলো আছে আপনারা একতাবদ্ধ থাকবেন। মারামারি হানাহানি হলে যেন একজন আরেকজনের সাথে কোবাকুবিতে না যায়, সন্ত্রাস দ্বন্দ্বতে না যায়, এমন ভাবে মিলেমিশে যাবেন যেন একজন আরেকজনের সাথে মনটা মজায় থাকতে পারে। কোলাকুলি করে দিবেন, ছোট হইলে মাপ ছয় দিবেন, বড় হইলে কোলাকুলি করে দিবেন, তৈরি না এলাকা সুন্দর। এলাকাতে কোনো মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না, আপনাদের এলাকার সুনাম থাকবে এলাকায়। আল্লাহ তাআলা কবুল করেন। পড়ে না আমি জোরে পড়ে না আমিন। মনসুর হাল্লাদ বলেন, আমি মুনাজাতে দোয়া করলাম, আল্লাহ যে আমারে ফাঁসি দিব তুমি তারে মাফ করে দাও। মনসুর হাল্লাদ দোয়া করে, আল্লাহ যে আমারে পাথর মারছে তুমি তারে মাফ করে দাও। আল্লাহ যারা যারা অন্যায় করছে তুমি তারে মাফ করে দাও। এলাকার মানুষ জিগায়, কিরে মনসুর তুই কি পাগল নাকি? বলে আমি তো পাগল, এর লাগেই তো তোরা আমারে ফাঁসি দিতে আনছস। বলে তুমি কার পাগল? আমি বললাম আল্লাহর পাগল। জোরে কন্যা মারহাবা। ও বন্ধু রে, হযরত মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, জগতের মানুষ তোমরা শোনো, এবার তারা আমারে ফাঁসির কাস্টে দাঁড় করাইছে। ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া হযরত মনসুর হাল্লাদের হাতটা কোপ দিয়া কাইটা ফেলছে। আল্লাহর কসম, মনসুর হাল্লাদের একটা হাত কাটার পরে মনসুর হাল্লাদের চোখে কোনো পানি নাই। মনসুরে চোখে কেন পানি নাই? বলে তারা আমার এই হাতটা কাইটা ফেলছে। এই ব্যক্তি জানে না যে এই ব্যক্তি মাওলার প্রেমে পাগল হয়ে যায়, তার দুনিয়ার কোনো হাত লাগে না কাজের জন্য। আমার মাওলা পাকের সহযোগিতা দিয়া ওই মাওলার পাগল তার কাজ সারতে পারে। হযরত মনসুর হাল্লাজের এবার পাও দুইটার মধ্যে কোপ দিয়া দিয়া দুইটা পাও আলাদা করে ফেলছে। মনসুর হাল্লাজের দুইটা পাও যখন কাইটা ফেলছে গো, হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মনসুর তোমার পাগুলা কাইটা ফেলছে, তুমি আবার কেমনে হাঁটবা? মনসুর হাল্লাজ কয়, আরে মুমিনের পাও দিয়া হাইটা হাইটা মুমিন মাওলার সাথে দেখা করা লাগে না। মুমিন যদি মাওলার পাগল হইয়া যায়, মাওলা মুমিনদের নিজ কক্ষে দেখা দেয়। তা আমি এই পাও দিয়া কি করতাম? আমার মনিব তো আমার পাগুলো এমনি রাখছি, আমি এই পাও দিয়া মনিবের সাথে সাক্ষাৎ করা লাগবে না। আমার মনিবের পাগল যদি আমি মনসুর হই, আমার মনিব আমার নিজে নিজে দেখা দিয়া দিব। ও বাজার, ও আমার শিব পাশার বাবারা, শুনেন শুনেন শুনেন, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, আমার রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা শুনেন, একটু অন্তরে কান লাগায়া। হযরত মনসুর হাল্লাদের যখন পাগুলা কাটছে, বাদশা ডাক দিয়া কয়, মনসুরের যে জিহ্বাটা দিয়া আনাল হক বলে ডাকে, মনসুরের সেই জিহ্বাটা কাইটা ফেল। মনসুরের এলাকার মানুষ কয়, ও মনসুর এখনো সময় আছে, স্বীকার করো তুমি খোদা না, তুমি আনাল হক না। মনসুর কয়, কেন
আনাল কয় তোমার জিহ্বা কাটবো, এরপরে তো আর আনাল হক বলতে পারবা না। মনসুর ডাক দিয়া কয় জগতের মানুষ শুনো রে, যার কলবে মাওলা বাসা বান্ধে তার জিহ্বা কাটলে মাওলার স্মরণ বন্ধ হয় না, তার কলবের মধ্যে মাওলার স্মরণ হয়। হ্যাঁ বন্ধু, ওই মাওলার স্মরণ যদি তোমরা করতে চাও, দুনিয়া এবং আখিরাতে আউলিয়া কেরামের পথে মতে জীবনটা সাজাও। যদি সাজাইতে পারো, আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাবে। ও বাজান, হযরতে মনসুর হাল্লাজের যখন গর্দান আলাদা করে মনসুর হাল্লাজের লাশটা নিয়ে তার আম্মা জানের সামনে রাখছে, চোখের পানি ফালায় কান্দে আর কয় আল্লাহ তোমার প্রেমে পাগল হইলে জীবন দেওয়া লাগে, পাও কাটা লাগে, হাত কাটা লাগে। হযরত মনসুর হাল্লাজের যখন গলার মধ্যে চুরি চালাইব, মনসুর হাল্লাজের ডান হাত দিয়া উনি ওনার বাম হাতের রক্ত গুলা লইয়া উনি ওনার মুখের মধ্যে মাখছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করে রে মনসুর তুমি কেন মুখে রক্ত লাগাইলা? মনসুরকে আমার একটা হাত আর দুইটা পাও কাটার কারণে আমার রক্তগুলা বের হয়ে গেছে, আমার চেহারা হলুদ হয়ে গেছে, আমি রক্ত লাগায়া এই জন্য আমি আমার চেহারাটারে লাল বানাইছি, মানুষ যেন দেখা না বলে মনসুর মারা যাওয়ার সময় ভয় পেয়ে মরছে, চেহারা হলুদ হয়ে গেছে। আহা, হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে ও জগতের মানুষ শুনো, আমারে তারা এত আঘাত দিছে, আমি কোনো কষ্ট আমার মনে নেই নাই, আমি কোনো দুঃখ আমার মনে নেই নাই রে। জগতের মানুষ, এই কষ্টগুলো আমি সহ্য কইরা কইরা আমি মনসুর হাল্লাজের জীবন আমি কাটাইছি। বন্ধুরে আমার, হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার জীবনটা কাটাইছে, ওনারে যখন কতল করা হইল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সাথে সাথে রে বাবা মনসুর হাল্লাজের লাশটা তার মা দেখা কোনো আফসোস করে নাই, দাফন করার কথা বলছে। কিন্তু মনসুর হাল্লাজের কাটা জিহ্বা, মনসুর হাল্লাজের হাতটা, মনসুর হাল্লাজের পাওটা সবগুলা গুনে পুরায়া মনসুর হাল্লাজের দেহটার মধ্যে সবগুলা পুরায়া ছাইগুলা নিয়া নদীর মধ্যে বাসায় দিছে। দজলা নদী এলাকার মানুষ বলে ও দুনিয়ার মানুষ শুনো, যখন নদীর মধ্যে মনসুর হাল্লাজের দেহ পুরা কয়লাগুলা ছাইগুলা পালানো হয়েছে, কয়লা ছাইগুলা পালানোর কারণে নদীর পানি বাড়তে বাড়তে আমাদের কাছে আমাদের মোহাব্বত আছে, দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায়া দেন আর জবান খুলে মোহাব্বতে একবার ডাক দেন আল্লাহ। এ বাবা, মনসুর হাল্লাজ মাওলার প্রেমে পাগল হইয়া তার জীবন দিয়া দিছে। আমি জীবন চাই না, এখানের মধ্যে থেকে একজন মানুষ শুধু চাইবো মনসুর হাল্লাজের মতো পাগল হইয়া এই জান্নাতের বাগান মাহফিলে বলে হুজুর আমি 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে দান করে দিব। একজন শুধু